ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জীবনযাত্রা। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, আজকে আপনি রাজধানীর কোন জায়গাতে আছেন এবং সেখানে রাজধানীর চিত্র কেমন দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রাজধানীর কুড়িল বিশ্ব রোডে রয়েছি। আপনি জানেন যে অত্যন্ত যানজটপূর্ণ এলাকা এটি থাকে, বিশেষ করে বাড্ডা রামপুরে যে সড়কটি রয়েছে কুড়িল থেকে, এই সড়কটির ঠিক কুড়িল মোড়ে আমি রয়েছি এই মুহূর্তে। সবসময় আমরা যেটা দেখি যে এই রাস্তায় কিন্তু প্রচুর যানজট থাকে, যদিও একটা দেশের মধ্যে উদ্ধ্বস্ত পরিবেশ গেলেও তারপরে এক সরকার পতনের আন্দোলন, সরকার পতন হলে এরপর নতুন সরকার গঠন নিয়ে যেই সময় চলছে, এর মধ্যে কিন্তু মানুষ আসলে জানেন আপনারা যে সব অফিস আদালত বন্ধ ছিল, সব কার্যক্রম বন্ধ ছিল, আবার নতুন করে খুললো। আজকে মূলত আমরা দেখছি যে গত কয়েকদিনের তুলনায় রাস্তায় কিন্তু লোকজন বের হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে এগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা এই মুহূর্তে দেখছি যে এইটা অত্যন্ত এই কুড়িল থেকে বিভিন্ন জায়গায় যায়, সব জায়গায় আমরা দেখছি যে গাড়ি যাচ্ছে। বিশেষ করে যারা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন তারা কিন্তু কর্মস্থলে গিয়েছেন সকাল থেকে। যারা সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদেরকে আমরা দেখছি যে রাস্তায় কিন্তু বের হয়েছেন। এছাড়া বিভিন্ন রাস্তার আশেপাশে যেই দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলেছে, তবে যে খুব সব দোকানপাট খুলেছে ব্যাপারটা এরকম না। তারপরও আমরা দেখছি যে রাজধানীর যেই ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা তারাই নিয়ন্ত্রণ করছেন, যদিও আনসার ব্যাটালিয়ন সদস্য বিভিন্ন জায়গায় রয়েছে, সেটা পর্যাপ্ত নয়। তাই দ্রুত আসলে রাজধানী সহ সব জায়গায় স্টেবল করার জন্য কিন্তু সরকারকে দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন করতে হবে, কেননা মানুষ কিন্তু ইনসিকিউর ফিল করছেন। তারা চাচ্ছেন তাদের থেকে সর্বত্র সহযোগিতা থাকবে দেশ বিনির্মাণে, কিন্তু অবশ্যই প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। রাজধানী জনজীবন স্বস্তি পেতে শুরু করে, মানুষ রাস্তাঘাটে বের হয়েছেন, তাদের স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন। তো সব মিলিয়ে রাজধানী থেকে এই ছিল। এই মুহূর্তে আমরা চলে যাব সিলেটে। তিনি আমাদের জানাবেন সিলেটের কি পরিস্থিতি এই মুহূর্তে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ধন্যবাদ রুবেল। আমি আছি এখন সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায়। আপনি যেমনটি বলেছেন, সিলেটেও কিন্তু জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে যে উদ্ভূত পরিস্থিতি চলছিল সারা দেশ জুড়ে, সিলেটেও কিন্তু এর প্রভাব পড়েছিল, যার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছিল। গতকালকে আমরা দেখেছি যেমনটি গতকালকের তুলনায় কিন্তু আজকে সিলেটে রাস্তাঘাটে মানুষের চলাচল বেশি চলছে, এমনকি যানবাহনের পরিমাণও বেড়েছে। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, সিলেটের যে কোর্ট পয়েন্ট এলাকা থেকে আমরা সকাল থেকে সিলেটে বিভিন্ন পয়েন্ট ঘুরেছি। আমরা যেমনটি দেখেছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার মোতায়েন করা হয়েছে। একই সাথে বেশ কিছু শিক্ষার্থীকেও দেখেছি তারা আনসার বাহিনীর সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে। আমরা যেমনটি দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোলার কথা থাকলেও এখনও কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এখনও ঠিকমতো উপস্থিত হননি, এমনটি আমরা দেখেছি। আমরা সকাল থেকেই শহরে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, যেমন শহরে যে দোকানপাটগুলো রয়েছে, মার্কেটগুলো রয়েছে, সেগুলো আসলে আজকে খুলতে শুরু করেছে। আমরা বলা যেতে পারে সিলেটের প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে, এমনটি বলা যেতে পারে। কিন্তু একটি বিষয় হচ্ছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু ধন্যবাদ সহকর্মী নাজাদ এবং সহকর্মী রুবেল। দর্শক, সিলেট এবং ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।